হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এই বছর কেক বানানোর একদমই কোনো ইচ্ছা ছিল না, যেহেতু সময় ছিল না। তবুও ভাবলাম ক্রিসমাস এসে গেছে আর কেক না হলে হয়, তাই জন্য আমরাও কেক বানাতে চলে এসেছি। তো কেক বানানোর পদ্ধতি আর তোমাদের সাথে শেয়ার করছি না, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাথে একটু বক করছি। তো যাই হোক, আমার বর আজকে হচ্ছে ভিডিওটা আমি দিচ্ছি 24 তারিখ, কিন্তু ভিডিওটা মানে কেক বানানোর ভিডিওটা ছিল আমাদের 22 তারিখে। তো 22 তারিখ সকালে যখন আমার বর কেক বানানোর ওখানে জিজ্ঞাসা করতে গেছিলো, তো তখন হচ্ছে কিনা জিজ্ঞাসা করতে গেছিলো, তখন বললো যে আজকেই চলে আসো 7টার সময়। তো তার জন্য আমরা সন্ধ্যে 7টার সময় চলে গিয়েছিলাম। তো কেকটা বানাচ্ছে, দেখো কিভাবে একটার পর একটা জিনিস দিচ্ছে, সেটা তোমরা দেখতে থাকো। আর আমি যে কথাগুলো বলছি সেটাই। তো প্রত্যেক বছর আমরা বেকারিতে কেক বানাতে যাই, ওখানে প্রচুর ভিড় হয়। আর খ্রিস্টানরা যেরকম কেক বানায়, তার পাশে হিন্দুরাও কেক বানায়। তো এটা দেখে ভীষণ ভালো লাগে যে আমাদের পর্বে ওরাও সামিল হয়ে যায়, আর সেটাই খুব ভালো লাগে। তো এবারে আমরা বেকারিতে যাইনি, তাই এইসব কিছু শেয়ার করতে পারলাম না। তো এবার আমরা চলে গেছিলাম একটা অন্য বেকারিতে, যেখানে হচ্ছে মেশিনের পদ্ধতিতে কেক বানানো হয়। তো সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে কোনো হাতের কাজ সেরকম হচ্ছে না, শুধু ডিমগুলো ওরা মানে হাত দিয়ে ঝাড়িয়ে নিয়েছিল খোলাগুলো, আর হয়তো ব্যাটারগুলো হাতের সাহায্যে করবে। এছাড়া সমস্তটাই মেশিনেই হচ্ছে। তো যাই হোক, ময়দাটাও দিয়ে দিচ্ছে, একের পর এক সমস্ত জিনিসগুলো দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আমাদের এবারে সময় সত্যিই ছিল না, ভেবেছিলাম হয়তো হবে না কেক বানানো, কিন্তু দেখো 22 তারিখ আসতে না আসতে কেকটা নাম লেখাতে গেলাম আর হয়েও গেল। সেটাই, ইচ্ছা থাকলে সমস্ত কিছুই হয়ে যায়। তো এখানে সবাই আর এখানে কোনো কাজ করতে হচ্ছিল না, তাই ভেবেছিলাম ভিডিও করবো না, দাঁড়িয়ে থাকবো, তার থেকে আমি বরঞ্চ ভিডিওই করি, তাই আমি ভিডিও করছি আর তোমাদের একটু শেয়ার করছি। আর এই যে দেখো, এবার ব্যাটারগুলো সমস্তটা ফয়েলের মধ্যে ভরে দিচ্ছে। আর এখানে ফয়েলেই সমস্ত কাজ হয়, বলেছিল বাড়ি থেকে সবাই ফয়েল নিয়ে আসবে বা ওনাদের কাছে কিনতে পাওয়া যায়। তো আমরা প্লেন কেক বানাই, ফ্রুট কেক একেবারেই আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, আর আমি তো একদমই ভালোবাসি না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ওই নেম প্লেটগুলো কেকের ফয়েলের ওপর বসিয়ে দিচ্ছে আর নাম্বারিং করে দিচ্ছে, যাতে অসুবিধা না হয়, কারণ আরও অনেকেই তো বানায়। তো যাই হোক, এইদিকে এই কাজগুলো হচ্ছে, আর এদিকে আমি তো বক করেই যাচ্ছি। আর বাইরে আজকে প্রচণ্ড ভালোই ঠান্ডা। তো এদিকে দেখো, আমি সাজুগুজু করে চলে এসেছি, কারণ আমি যেখানেই যাই একটু সাজুগুজু করতে ভালোবাসি। তো কেক বানাতে নিয়ে এসেছি, তো কী হয়েছে দেখো, সবাই কাজ করছে আর আমি এখানে ভিডিও করছি আর বক করছি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। তারপর এগুলো তো হয়ে যাওয়ার পর এখানে দেখো কেকগুলো, ওই যে নেম প্লেটগুলো আমার বর সব দিয়ে দিচ্ছে, আর বাকিটা দেখো কোকো পাউডার মেলাচ্ছি, আর একটু চকো চিপস এগুলো দিচ্ছি, ক্যাডবেরির কিছু টুকরো দিচ্ছি, যেহেতু আমার ছেলে ছোটো, তো ও একটু ক্যাডবেরি পছন্দ করে, তো তার জন্যই চকলেট ফ্লেভার দেওয়া, না তো প্রত্যেকবার আমরা প্লেন কেক বানাই। আর তার মধ্যে এমনি চকলেট কিছু দিই না। আর এখানে আমার বড় একটু চকো চিপস দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছে, যাতে কেকগুলো দেখতে ভালো লাগে আর আমার ছেলে খায়, তো ওর জন্যই তো এগুলো বানানো। তো তারপরে কেকগুলো ব্রেক হওয়ার জন্য দিয়ে দেবো। তো এইখানে দেখো সমস্ত ট্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি, দেখো খুব পরিষ্কারভাবে করা হয়। এখানে দেখো কেক ব্রেক হচ্ছে, চলো টাটা।